আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ বাংলায়। আজকে আমরা অপারেটিং সিস্টেমের ডিশিডিউলিং অ্যালগোরিদমের এসএসটিএফ অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা এফসিএফএস নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি দেখে নিতে পারেন, তাহলে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। না দেখলেও সমস্যা নেই, আমি যত সহজভাবে সম্ভব বোঝানোর চেষ্টা করব। উপরের আই বাটনে আগের ক্লাসের ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি শুরু করি। এখানে আমি একটা কোশ্চেন আগে থেকেই লিখে রেখেছি। আগেই বলে রাখি, আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা কিভাবে এক্সামে ভালো করবেন, এক্সামে কিভাবে লিখবেন সেই দিকে। আমি এখানে কোনো ধরনের থিওরি বোঝাবো না। তো কোশ্চেনে বলা আছে এ ডিস্ক কন্টেইন 20 ট্র্যাকস, একটা রেঞ্জ দেওয়া আছে। তারপরে বলা আছে দ্য রিকোয়েস্ট কিউ কন্টেইন দ্য ফ্লোয়িং ট্র্যাক নাম্বার, কিছু নাম্বার দেওয়া আছে, কারেন্ট পজিশন দেওয়া আছে, আর একটা টাইম পার ট্র্যাক দেওয়া আছে 0.2 মিলি সেকেন্ড। তো ফার্স্টে কোশ্চেনটা পাওয়ার পরে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে, রেঞ্জ কত দেয়া আছে, আর হচ্ছে ট্রাক নাম্বারগুলো কত দেয়া আছে, কারেন্ট পজিশন কোথায়, এবং টাইম পার ট্রাক। এটা হচ্ছে সিক টাইম বের করার জন্য দরকার পড়বে। তো আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এখন আমাদের কোশ্চেনে কি বলছে, টোটাল নাম্বার অফ ট্রাক মুভমেন্ট ইউজিং এসএসটিএফ অ্যালগোরিদম। এসএসটিএফ বলতে শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, এটার ফুল মিনিং। আর কি বের করতে বলছে, 2 নম্বরে বের করতে বলছে টোটাল সিক টাইম। আর 3 নম্বরে বলছে যে হুইচ অ্যালগোরিদম ইজ বেস্ট। এটা আমরা পরে আলোচনা করব। আগে হচ্ছে আমরা টোটাল নাম্বার অফ ট্র্যাক মুভমেন্ট ইউজিং এসএসটিএফ অ্যালগোরিদম এই কোশ্চেনটা সলভ করব। তো প্রথমেই আমরা যেটা করব, আমাদেরকে যে নাম্বারটা দেয়া আছে, ঠিক আছে, আমাদের যে নাম্বারটা দেয়া আছে এটাকে আমরা শর্ট করে নিব। এটা আমাদের অ্যান্সারের কোনো পার্ট না, এটা আমাদের কোশ্চেনটা সলভ করার জন্য, যাতে ইজি হয় এই জন্য আমরা করব। তো আর একটা জিনিস বলি, এটা যখন আমরা শর্ট করব তখন এই যে যে আমাদের হেড মুভ, মানে কারেন্ট পজিশন যেটা দেওয়া থাকবে সেটা সহকারে আমরা শর্ট করব। তো এটা আমরা কোশ্চেনের ভিতরেও করতে পারি, আপনি চাইলে রাফেও করতে পারেন। তো আমি জিনিসটা রাফে শর্ট করে নিব। এটাকে যদি আমরা শর্ট করি তাহলে আমাদের আসবে 11, তারপর আসবে 34, তারপর আসবে 50। তো আমি যেটা বলেছিলাম যে এই কারেন্ট পজিশনটা সহ আমরা নিব। দেখেন এখানে আমি 50 লিখেছি। তারপরে আসবে 62, 64, 95, 119, 123, 180। আমরা আমাদের লেখার সুবিধার্থে আমরা জিনিসটাকে ফার্স্টেই শর্ট করে নিলাম। এরপর আমরা পেন্সিল দিয়ে লম্বা একটি দাগ কেটে নিব। এখন দেখেন আমাদের এই লম্বা দাগের প্রথম প্রান্তে এবং শেষ প্রান্তে কি লিখবো। এই যে আমাদের যে রেঞ্জটা দেওয়া আছে, ফার্স্টে আমরা প্রথমে 0 লিখলাম, এবং সবার শেষে 199 লিখলাম। এখন এই রেঞ্জের ভিতরে আমরা যে শর্ট করলাম, শর্ট অনুযায়ী আমরা নির্দিষ্ট নির্দিষ্ট ঘর পর পর এই নাম্বারগুলো লিখবো। তো আমরা এখন কি করব, আমরা এই রেঞ্জের ভিতরে আমরা যে নাম্বারটা শর্ট করলাম এই শর্ট নাম্বারটা সিরিয়াল অনুযায়ী বসিয়ে দিব। ফার্স্টে আছে 11, 34, 50, 62, 64, 95, 119, 123, 180। তো এভাবে আপনারা ফার্স্টে এটা লিখে নেবেন। তো এখন তো বুঝতে পারছেন যে আমি ফার্স্টে শর্ট কেন করে নিয়েছি। শর্ট না করলে এই জিনিসটা লিখতে আমাদের খুবই অসুবিধা হয়, অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন আমি যেটা করেছি, এই নাম্বারগুলো নিচে পেন্সিল দিয়ে ডট 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 করে আমি কিছু দাগ কেটে নিয়েছি প্রত্যেকটা নাম্বারের নিচে। আপনারাও এইভাবে দাগ কেটে নেবেন, এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। তো আমরা এখন দেখছি হচ্ছে এসএসটিএফ, এটি মূলত কাজ করে, এর নামের সাথে অনেকটা মিল আছে। আপনার শর্টেস্ট সিক টাইম ফার্স্ট,
এটা মূলত কাজ করে, আমরা প্রথমে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কারেন্ট পজিশন 50, আমরা প্রথমেই কারেন্ট পজিশনে এখানে আসি। এখান থেকে আমাদের সব থেকে কাছে কে আছে আমরা সেটাকে বিবেচনা করবো। আমাদের সব থেকে কাছে এই 50-র সব থেকে কাছে কে আছে, 50-র দুই পাশে আমাকে দেখতে হবে। 50-র বাম পাশে আছে 34, ডান পাশে পাশে আছে 62। তো 34 থেকে 50-র যে দূরত্ব সেটা হচ্ছে 16, আর 50 থেকে 62 এর দূরত্ব এটা হচ্ছে 12। তার মানে 50-র সব থেকে কাছে বর্তমান হচ্ছে 62 আছে। তাহলে কি আমরা 62 এর কাছে চলে যাব। এই যে 62 বরাবর যে দাগ কেটেছি ওর উপরে একটা বিন্দু দিয়ে আমরা একটা দাগ কেটে নেব। আমরা সোজাসুজি দিব না, দাগগুলো একটু অ্যারো ভাবে দিব। এখন 62-র দুই পাশে আমরা দেখব, ডান পাশে আছে 50 তো নেওয়া হয়ে গেছে, 62-র বাম পাশে আছে 34 এবং 62-র ডান পাশে আছে 64। তার মানে 62-র সব থেকে কাছে আছে কে, 64। তো এই যে 64 এই বরাবর আমরা আবার একটা দাগ দিয়ে দিব। এখন দেখেন 64, 64 এর বাম পাশে কে আছে, বাম পাশে আছে 34। 50 আর 62 তো আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা তো আমরা নিব না, এটা বাদ। তো 64 এর ডান পাশে বাম পাশে আছে 34 এবং ডান পাশে আছে 95। 95 থেকে 64 এর দূরত্ব হচ্ছে 31, আর 34 থেকে 64 এর দূরত্ব হচ্ছে 30। তার মানে হচ্ছে 34টা 64 এর সব থেকে কাছে আছে। তাহলে 34 কোথায়, এখানে এই বরাবর আমরা একটা বিন্দু দিয়ে নিব, তারপরে এখান থেকে আমরা সোজা একটা দাগ কেটে নিব। এখন দেখেন 34 এর দুই পাশে আমাদের খেয়াল করতে হবে। 34 এর বাম পাশে কি আছে, 95, কারণ 64, 62, 50 এগুলো আমাদের কমপ্লিট, এগুলো নিয়ে আমরা আর চিন্তা করব না। তাহলে 34 এর ডান পাশে কি আছে, 95, আর 34 এর বাম পাশে আছে 11। সব থেকে কাছে কি আছে, অবভিয়াসলি 11। তাহলে আমরা এখান থেকে সোজা এই যে 11 বরাবর আগে একটা বিন্দু দিলাম, তারপরে এখান থেকে আমরা একটা দাগ কেটে নিব। এরপরে দেখেন 11 এর বাম পাশে কিন্তু কেউ নাই, বাম পাশে 0, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, বাট 0 কিন্তু আমাদের কোশ্চেনে নাই। এই কারণে হচ্ছে 0টা আমরা কাউন্ট করব না। যেহেতু আমাদের বাম পাশে কেউ নাই, ডান পাশে সব থেকে প্রথমে যে আছে আমরা তার কাছেই যাব। তো 11 এর সব থেকে কাছে কি আছে, 95। তো এই বরাবর আমি নিচে আসলাম, এখানে একটা বিন্দু দিলাম, এখানে সোজা কানেক্ট করে দিলাম। এখন দেখেন 95 এর বাম পাশের গুলো কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তার মানে এখন আমাদের ডান পাশের যে যারা বাকি আছে তাদেরকে একটা একটা করে আমরা দিতে থাকবো। তাহলে 95 এর সব থেকে কাছে কি আছে, 119। তো 119 এর এই বরাবর আসলাম, এখানে আসলাম, এখান থেকে একটা দাগ কেটে নিলাম। 119 এর পরে কে আছে, 123। আর তো কেউ নাই, ওর সব থেকে কাছে কে, 123। তো এই বরাবর আসলাম, এখানে একটা বিন্দু দিলাম, তারপরে সোজা একটা দাগ কেটে নিলাম। এরপরে কি আছে, 180, 180। তারপরে কি আছে, 190। 190 কিন্তু আমাদের রেঞ্জ, এটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া নাই, আমাদের ট্রাক নাম্বার না। তো এটাকে আমরা কাউন্ট করব না। তো এখন আমাদের বের করতে হবে টোটাল হেড মুভমেন্ট। আমাদের কোশ্চেনে বলা আছে টোটাল নাম্বার অফ ট্রাক মুভমেন্ট, এটাও যে কথা টোটাল হেড মুভমেন্ট একই কথা। তাহলে এখন আমরা এটা কিভাবে বের করব, এখন আমরা আমাদের যে ড্রয়িংটা এটা দেখে আমরা এটা বের করব। তো আমাদের মূলত এই হেড মুভমেন্টের পার্থক্যটা নিতে হবে। এখান থেকে এখানের পার্থক্য, এখান থেকে এখানের পার্থক্য, এখান থেকে এখানের পার্থক্য, এই পার্থক্যটা আমরা কিভাবে বের করব। আমরা স্টার্টিং পয়েন্ট ছিল হচ্ছে 50, 50 থেকে সোজা আমরা যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো। এখানে দেখেন, এখানে আসার পরে কিন্তু আমরা একটা টার্ন নিছে, একটা মোড়, মোড় মোড় দিছে। তাহলে এইখান থেকে এইখানে দূরত্বটুকু আমরা বের করব। এখান থেকে এখানের দূরত্বটুকু যদি আমরা বের করি তাহলে হয় 14। এখন এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হবে, এদিকে দিকে 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 যাইতে থাকবো যাইতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের আর একটা টার্ন নিবে ততক্ষণ পর্যন্ত আমরা যাইতে থাকবো। দেখেন এখানে আসার পরে কিন্তু আবার একটা মোড় নিচ্ছে, তার মানে এইখান থেকে এইখানের দূরত্বটা আমরা বের করব। এখান থেকে এখানের দূরত্ব কত হবে, 53। দূরত্বটা কিভাবে বের করবেন, 64 থেকে বাদ দিবেন 11, তাহলে আমরা পাবো 53। আবার দেখেন এ পর্যন্ত দূরত্ব পেয়েছি, আবার এখান থেকে আমরা যাত্রা শুরু করব, এখান থেকে যাত্রা শুরু করব, এখান থেকে যাত্রা শুরু করব। দেখেন এখনো কিন্তু মন নাই, এখানে কিন্তু যাত্রা চলছে, যেতে 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 এখানে দেখেন শেষ। তার মানে এখান থেকে এখানের যে দূরত্ব সেটা হবে 169। এই
এই নাম্বারগুলো, এই দূরত্বগুলো যোগ করে দিলেই আমরা টোটাল হেড মুভমেন্ট পেয়ে যাব। আপনারা কিন্তু অ্যান্সারের ভিতরে এগুলো লিখবেন না, এই দাগগুলো দিবেন না, এটা জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য লিখেছি। তাহলে আমাদের টোটাল হেড মুভমেন্ট কত হবে? 14 প্লাস 53 প্লাস 169, তাহলে কত আসে? এটা যোগ করলে আমাদের 236। এটা হচ্ছে আমরা টোটাল হেড মুভমেন্টটা পেয়ে গেলাম। এখন আমাদের কোশ্চেনে দেখেন আরো বলা আছে টোটাল সিক টাইম। টোটাল সিক টাইম বের করতে আমরা টোটাল সিক টাইমের একটা ফর্মুলা জানি। সিক টাইম ইকুয়াল হচ্ছে টাইম পার ট্রাক ইনটু টোটাল হেড মুভমেন্ট। টাইম পার ট্রাক কোনটা? এই যে আমাদের কোশ্চেনে দেখেন, আমাদের কোশ্চেনে ফার্স্টেই আমরা মার্ক করে রেখেছিলাম, এটা হচ্ছে টাইম পার ট্রাক। যে সময়টা দেওয়া থাকবে কোশ্চেনে ওইটাই হচ্ছে টাইম পার ট্রাক। আর হচ্ছে এর সাথে গুণ করতে হবে কোনটা? টোটাল হেড মুভমেন্ট। টোটাল হেড মুভমেন্ট কিন্তু আমরা মাত্রই বের করেছি 236। তাহলে আমাদের সিক টাইম কত হবে? সিক টাইমটা হবে 236 ইন্টু টাইম পার ট্রাক কত দেওয়া আছে? 0.2 মিলি সেকেন্ড। তাহলে আমাদের আসে 47.2 মিলি সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কোশ্চেনে আরেকটা কথা বলা ছিল, সেটা হচ্ছে হুইচ অ্যালগোরিদম ইজ বেস্ট। তো এখানে তো আমরা একটা অ্যালগোরিদম নিয়েই কথা বলেছি। তো এখানে তো আছেই একটার মধ্যে কে বেস্ট হবে, সেই তো বেস্ট হবে। তো যখন আপনাকে মূলত এক্সামে দুইটা অ্যালগোরিদম সলভ করতে বলবে, যেমন আমি কিন্তু আগের কোশ্চেনে এফসিএফএস সলভ করেছিলাম, তো এখানে আমি সলভ করেছি এসএসটিএ। এখন এদের মধ্যে যার সিক টাইম কম, ভালো করে মনে রাখবেন, যার সিক টাইম কম ওই অ্যালগোরিদমটা বেশি ভালো। অর্থাৎ যার সিক টাইম কম তার হেড মুভমেন্টও কম, অর্থাৎ যার হেড মুভমেন্ট কম সেই অ্যালগোরিদমটা ভালো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমি স্ক্যান অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।